নমস্কার বন্ধুরা, আজকেও আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর দেখো, আজকে হাতে করে আবারও এক বালতি কিচেন ওয়েস্ট নিয়ে আসলাম। তো দেখো এর মধ্যে কি আছে। এই যে মিষ্টির প্যাকেট আছে, দেখো আমি কোনো কিছু ফেলি না। আর দেখো আমার একটা মুরগিকে ডিম দিয়ে বসিয়েছিলাম, তো মুরগিটা কোনো কারণে হয়তো রোগাগ্রস্ত হয়ে মারা গেছে। তো এর অনেকগুলি ডিমই নষ্ট হয়ে গেছে। তো দেখো এখনও কুসুমগুলি রয়েছে। তো আমি এগুলিকে না ফেলে নিয়ে আসলাম। তো মুরগিটা তো মারা গেছে, খুবই খারাপ লাগছে, কিন্তু এর ডিমগুলির জন্য একটুও খারাপ লাগছে না, কারণ এটা আমার গাছের জন্য একদম বেস্ট খাবার। মানে কি বলবো, খুবই একটা দারুণ খাবার। কিন্তু গাছ এই খাবারটা পেলে তরতর করে বড় হয়ে যাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। দেখো অনেকগুলি ডিম। তো চলো, একটা বক্স তো খালি আছে, এটা ভরে নেব। আর দেখো এর মধ্যে চা পাতাও আছে, কলার খোসাও আছে, মূলা কাটাও আছে। তো পাশের বাড়িতে দিয়েছিলাম, ওইগুলি আমি নিয়ে আসি। ওই দিদিকে বললাম একটাও ফেলবে না, আমাকে দিয়ে দেবে। তো পাশের বাড়ি থেকেও আমি কিচেন ওয়েস্ট কিছু নিয়ে আসি, ভাতের ফ্যানটাও নিয়ে আসি। তো চলো বক্সটা ভরে নিই। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে বক্সটা ভরি, এইভাবে তোমরাও ভরবে, তো তোমাদেরও ভালো শাকসবজি হবে। আর দেখো নিচে ইট দিয়ে নিলাম, যাতে ছাদটা ওই বক্সটা টাচ না করে। তো টাচ করলে জলটা পড়ে জায়গাটা স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, আর ছাদটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো এখানে কয়েকটা কাপড় নিয়ে আসলাম। এই যে কাপড়টা, এটা সিল্কের, এটা কিন্তু পচবে না। আর বাকি যে কাপড়গুলি, এগুলি সুতির কাপড়, এগুলি কিছুদিন পর একদম কম্পোস্ট হয়ে যাবে। আর এগুলি হলো ছাদ ঝাড় দেওয়া যে আবর্জনা, সেগুলিকে নিচে দিয়ে দিলাম। তো অনেকে বলে আমি বক্সের নিচে কাপড় দিয়েছি, কিন্তু কাপড়গুলি পচেনি। তো এটা তো সবাই জানে, সিল্কের কাপড় কখনো পচে না। সেটা সুতির কাপড় হলে কিন্তু কিছুদিনের মধ্যেই পচে যায়। আর দেখো দিয়ে দিলাম এবার কিচেন ওয়েস্টগুলি। আর বালতিতে দেখো ডিমের কুসুমগুলি রয়ে গেছে, জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দেব। তো এবার চলো, কালকে যে মাটিগুলি ছিল সেগুলি নিয়ে আসলাম। তো সবটা মাটি দেব না, অর্ধেকটা মাটি দেব, আর অর্ধেকটা রেখে দেব আরেকটা বক্সের জন্য। তো দেখো এখানে অনেকটা মাটি রয়ে গেছে। তো এবার ভালোভাবে কিচেন ওয়েস্টগুলিকে ঢেকে দেব। তো দেখো এর মধ্যে কিছু কেঁচো দিয়ে দিয়েছি, আর এই কেঁচোগুলি কিচেন ওয়েস্টগুলিকে একদম তাড়াতাড়ি কম্পোস্টে পরিণত করবে, আর একটা ঝুরঝুরে সুন্দর কালো মাটি তৈরি হবে, যাকে বলে ভার্মি কম্পোস্ট। তো দেখো কিছু ডাটার বীজ নিয়ে আসলাম, তো এর মধ্যে একদম হালকাভাবে দিয়ে দিলাম, বেশি একটা দিইনি। আর বন্ধুরা, তোমরা যারা বলো যে আমাদের মাটির প্রবলেম, দেখো আমি তো বক্সটা থেকে মাটি বের করলাম। দেখো এর মধ্যে অনেকটাই মাটি রয়ে গেছে। আর এই বক্সটাও দেখো সুন্দরভাবে ভরে গেল। তো এটাও কিছুদিন পর আবার মাটি হয়ে যাবে। তো অনেকে বলে যে এরকমভাবে কিচেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট তৈরি করতে 3 মাস প্রয়োজন হয়। আসলে কিন্তু 3 মাসের মতনই লাগে। আর আমি আর এই 3 মাস সময়টা কম্পোস্ট তৈরিতে ব্যবহার করি না। আমি এই 3 মাসের মধ্যে কিন্তু 2 বার ফসল তুলে খাই। এক তো ফসল হয়, মানে শাকসবজি হয়, আবার দ্বিতীয় এটা কম্পোস্টে পরিণত হয়। তো দেখো মাটির কোনো প্রবলেমই হলো না, আর আমার বক্সটাও ভরে গেল এইভাবে। তো তোমরাও যারা নতুন বাগান করছো, এইভাবে বাগান করবে, আর একদম সিম্পলভাবে শাক দিয়ে শুরু করবে, তাতেই কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি চাষ করা হবে। তো চলো এবার নিচের বাগানে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো এই জায়গাটা রেডি করে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব কিছু লাল শাকের বীজ। তো বেশি একটা নেই, যতটুকুই আছে এগুলি দিয়ে দেব। এবার জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেব, একটু ভালোভাবে ভিজিয়ে দেব, যাতে বীজটা তাড়াতাড়ি ফুটে যায়। আর দেখো এদিকে ওদিকে অনেক শাক হয়ে রয়েছে, লাল শাক,
পালং শাক, নটে শাক, আজকে কিছু শাকও তুলে নেব। আর মাটিটাও কিন্তু একদম ঝুরঝুরে, এর মধ্যে আমি কিছু বালি দিয়েছি, ছাই দিয়েছি। আর ছাইটা যেমন মাটিটাকে ঝুরঝুরে করে তেমন কিন্তু পটাশেরও কাজ করে। তো দেখো ভালোভাবে ভিজিয়ে দিলাম। এবার চলো কিছু শাক তুলে নিই। আর মাঝে মধ্যে যে শাকগুলি হয় সেগুলি কিন্তু অনেক ভালো হয়, এই দেখো অনেক বড় হয়। তো এখানে আছে একটা পালং শাক, এটা ভালোই বড় হয়েছে দেখো। তো পরে এগুলি পরিষ্কার করবো, আগে তুলে নিই। আর এই যে একটা ডাঁটা শাক, তো মাঝে মধ্যে দেখো প্রচুর শাক হয়ে রয়েছে কিন্তু। আর এই নটে শাকগুলি খেতে কিন্তু দারুণ লাগে। আর দেখো মাঝে মধ্যে কতগুলি ধনে পাতা হয়েছে, এখানেও হয়েছে, আর দেখো এই সাইডেও হয়েছে, আর এদিকেও লাল শাক, নটে শাক আছে। তো সবগুলি তুলে তারপর তোমাদের দেখাই। দেখো অনেকগুলি ধনে পাতা এখানে আছে, আজকে এখান থেকে ধনে পাতাগুলি তুলে নেব। দেখো কয়েকটি ধনে পাতা এখান থেকে পেয়ে গেলাম, আর ওই সাইড থেকে কিছু নেব। চলো দেখো বন্ধুরা, বানর কি সর্বনাশ করলো। এই যে বেগুনগুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। খেয়েছে কোথায়, এই দেখো ফেলে রেখেছে। এই দেখো খুব নষ্ট করলো, খায় তো না, শুধু নষ্ট করে। তো কখন যে বানর আসে বোঝাই যায় না। দেখো বড় বড় বেগুনগুলি নষ্ট করে ফেললো। নিয়ে নিলাম, 2টা পেলাম আজকে। আর ছাদের টমেটোগুলি কখন জানি এসে এইভাবে নষ্ট করে ফেলে। তো চলো ওই বাগানটাতে যাই, পাই কিনা দেখি। তো এখানেও কয়েকটা আছে, এগুলিও তুলে নিই, না হলে এগুলিও নষ্ট করবে। আর নেই, এখানে 2টাই পেলাম, 4টে বেগুন পেলাম আজকে। তো এবার চলো কেউ একটা মূলা তুলে নিই। এখানে একটা লাল শাকও পেলাম। দেখো এই নটে শাকগুলি কিন্তু খেতে দারুণ লাগে। মূলার বেশি নেই, দেখো প্রায় শেষ। যতটাই পেলাম আমার কাছে কিন্তু অনেকটা। দেখো কত সুন্দর হয়েছে। ব্যাস আর নেব না। আর আজকেরগুলিও কিচেন ওয়েস্টে দিয়ে দেব, এগুলিও খাবো না। দেখো রসুন গাছগুলির গোড়াতেও কতগুলি ধনে পাতা আছে, এগুলিকে তুলে নেব। তুলে তারপর এর মধ্যে কিছু খাবার দিয়ে দেব, মানে রসুন গাছগুলিতে। দেখো যেগুলি ছড়িয়ে ছিটে রয়েছে অনেক বড় হয়েছে, কিন্তু এই গাছটা দেখো কত বড় হয়েছে। তো এবার এর মধ্যে কিছু খাবার দিয়ে দেব। আর দেখো অনেকগুলি শাকই কিন্তু পেয়ে গেলাম। তো বন্ধুরা, আমার এক বন্ধু কমেন্ট করলো আমাকে যে ভাতের ফ্যানটা আমি কখন দিই, কিভাবে দিই। তো অ্যাকচুয়ালি ভাতের ফ্যানটা ব্যবহার করার কোনো নিয়ম টিয়ম নেই, যখন খুশি তখনই দিতে পারো। তো আমি যখন বাগানে আসি, যখন আমার কাছে সময় থাকে, মনে হয় গাছগুলিতে একটু জল লাগবে, তখনই ভাতের ফ্যানটা দিয়ে দিই। আর তোমাদের তো বললাম পাশের বাড়ি থেকে আমি ভাতের ফ্যানটা নিয়ে আসি, ওরা ফেলে দেয়। তাই তো ফেলে না দিয়ে যদি এভাবে গাছে ব্যবহার করা যায়, গাছটাও কিন্তু খাবারটা পাবে। তো সকাল বিকাল যখন খুশি তখনই কিন্তু তোমরা দিতে পারো। আর এটা একটা দারুণ খাবার। আমি এর মধ্যে দেখো জল টল কিছুই মেশাইনি, এমনিতে দিয়েছি। তবে একটা জায়গা যদি বারবার দেওয়া হয় আর জায়গাটা যদি রোদ না পায়,
তাহলে কিন্তু স্যাঁতসেঁতে হয়ে গাছগুলি মারা যাবে। তো সিম্পলভাবে করো, যেভাবে মন চায় সেভাবে বাগান করো, তাহলে দেখবে তোমার বাগানটা খুবই সুন্দর হবে। তো দিয়ে দিলাম, দেখো অনেকটাই ভাতের ফ্যান দিয়ে দিয়েছি। তো এবার গাছ থেকে কয়েকটা শিম নিয়ে নেব। দেখো শিমগুলি কত সুন্দর হয়েছে, আর এইগুলি খেতে খুবই দারুণ লাগে। তো সবগুলি বড় হয়নি, কিছু একটা হয়েছে, দেখে দেখে তুলে নেব। এগুলি একদম ছোট। আর ওই গাছটা থেকে পাই কিনা দেখি, এখানেও আছে কয়েকটা, এগুলি পরে নেব। তো দেখো বন্ধুরা, আজকেও পেয়ে গেলাম আমি আমার বাগান থেকে অনেক অনেক শাকসবজি। দেখো কতগুলি মূলা পেলাম, অনেক রকমের শাক পেলাম, বেগুন পেলাম, ধনেপাতা পেলাম, আর পেলাম অনেকগুলি শিম। তো একটা পরিবারের জন্য এটা যথেষ্ট নয় কি? আর কি বাজারে যেতে হবে? তো ঠিক আছে, তোমরাও আমার মতো এরকম বাগান করো, আর বাজারে না গিয়ে বাড়ির অর্গানিক সবজি খাও। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে অন্য দিন অন্য আরেকটা ভিডিওতে।